হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের পালিস ডায়েরিতে অনেক অনেক স্বাগত। তো চলুন আজ যাওয়া যাক ব্রুজেস শহরটা ঘোরার উদ্দেশ্যে। আমাদের ব্রুজেস ট্রিপের প্রথম পার্টটা আপনাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করা হয়েছে। যদি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো, প্লিজ গিয়ে একবার ভিজিট করে নেবেন। তো চলুন যাওয়া যাক। এই তো আমরা বেরিয়ে পড়েছি। আর দেখুন না, চারদিকে ওয়েদারটা আজকে খুবই সুন্দর লাগছে দেখতে। আমার খুব একটা রোদও নেই, বৃষ্টিও পড়ছিল না, হালকা হালকা মেঘলা ছিল এবং হাওয়া দিচ্ছিল, খুবই মনোরম ছিল। আর এই ভিডিও ক্লিপটা কেন নেওয়া জানেন? এই তো এই বাড়িগুলো দেখানোর জন্য। আমি যখন থেকে নেদারল্যান্ডসে এসেছি আমি এই বাড়িগুলো দেখে ভীষণ অবাক হতাম। এগুলোর বিশ্বাস করবেন না, কনস্ট্রাকশন অনেক অনেক বছর, প্রায় 200-300 বছর আগের, কিন্তু তাও কত সুন্দরভাবে মেনটেন করেছে, তাই না? এই যে ব্রুজেসের ফেমাস কবলস্টোন রোড যেটা বলে, এটা হচ্ছে সেই রাস্তা। তো সেটা দিয়ে আমরা অলরেডি ঢুকে পড়েছি, কিন্তু এই পুরো শহরটা গাড়ি করে বা বিভিন্ন জায়গায় গাড়ি পার্ক করে করে আপনি ঘুরতে পারবেন না। তো একটা পার্টিকুলার এরিয়াতে গাড়ি রেখে আপনাকে ঘুরতে হবে, কারণ একটা নির্দিষ্ট সময় অবধি, মোস্ট প্রবাবলি যেটা মনে হয় 6 PM অবধি, আপনি এই এরিয়ার ভেতরে গাড়ি নিয়ে চলাচল করতে পারবেন না। এই তো আমরা এসে গেছি একটা ক্যানালের সাইডে। কি সুন্দর না জায়গাটা দেখুন। এই ক্যানালের ধারে ধারে অনেকগুলো ক্যাফেজ আছে যেখানে বসে আপনি ডিনার করতে পারবেন। এই দেখুন বোট রাইড হচ্ছে, এগুলোকে এখানে বলে ক্যানাল ক্রুজ। তো অনেকজনকে নিয়ে এরা বেরোয় এবং এই পুরো ক্যানালের আশেপাশেই এখানে ভালো ভালো বড় বড় স্ট্রাকচার্স এবং ফেমাস সব মনুমেন্টস আছে, যেগুলো এরা বলতে বলতে যায়, ওদের ব্রুজেসের এই মনুমেন্টসগুলোর হিস্ট্রি এক্সপ্লেন করতে করতে ওরা নিয়ে যায়। তো এই ভিডিওটার শেষে গিয়ে দেখবেন, খানিকটা পরে গিয়ে দেখতে পাবেন যে আমরাও এই ক্যানাল ক্রুজটা করেছি এবং এটা ভীষণ ভীষণ সুন্দর। এই যে বিল্ডিংটার সামনে আমরা এখন এসেছি, এটার নাম হচ্ছে সেন্ট ইয়ান্স হসপিটাল। তো এইটা হচ্ছে ইউরোপের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হসপিটালস এবং এটা বিল্ড করা হয় ইন দ্য ইয়ার 12th সেঞ্চুরি। তো এইটার ভেতরে এখনও আপনারা পুরনো ওয়ার্ডস দেখতে পাবেন এবং সেগুলো ভীষণভাবেই রিনোভেট করে মডার্নাইজও করা হয়েছে ফর লোকাল ইউজ। এই সেন্ট ইয়ান্স হসপিটালটা অনেকটা বড়, তো অনেকটা এরিয়া জুড়েই আপনারা এটা দেখতে পাবেন। পেছনে যে বিল্ডিংটা দেখছেন ওটা আর একটা স্ট্রাকচার, সেটা ওইটার কাছে গেলে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পোর্শনটাও যেটা আপনাদের এখন দেখাচ্ছি, এটাও সেন্ট ইয়ান্স হসপিটালেরই আর একটা গেট, যেটার ভেতর দিয়ে আপনারা ঢুকতে পারবেন এবং ভেতরে একটা এক্সিবিশনও চলছিল, বাট আমরা সেটা ভিজিট করিনি কারণ আমাদের অনেকগুলো এরিয়া কভার করার ছিল। আপনি ভাবুন এই স্ট্রাকচারটা কতদিন আগে বানানো, তারপরেও ঠিক সেইভাবেই এরা মেনটেন করেছে। পুরনো বিল্ডিংটাকে ভেঙে চুরে নতুনত্ব করার কোনো চেষ্টাই করেনি, বরঞ্চ যেরকম এটা পুরনো ছিল সেই পুরনো অবস্থাতেই এটাকে মেনটেন করা হয়েছে। এই ফুলগুলো কি সুন্দর না? আমস্টারডামেও এরকম আছে জানেন, ইউরোপের বহু জায়গাতেই আছে। এত সুন্দর লাগে ক্যানালের পাশে পাশে এই ছোট ছোট ফুলগুলো। এইবার যে জায়গাটায় আপনাদেরকে নিয়ে এসেছি সেটার নাম হচ্ছে সেন্ট স্যালভেটরস ক্যাথিড্রাল। এটা হচ্ছে ব্রুজেসের ওল্ডেস্ট প্যারিশ চার্চ এবং ভীষণ ভীষণ সুন্দর। এটার ভেতর প্রচুর স্টানিং গথিক আর্কিটেকচার আছে, যেটা আপনাদের খুবই সুন্দর লাগবে দেখতে। এই হচ্ছে বেলফোর্ড টাওয়ার, যেটা এখানে ভীষণ ভীষণ একটা ফেমাস বিল্ডিং। এবং এই যে এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মার্কেট স্কোয়ার। এটা মেইন ব্রুজেস মার্কেট স্কোয়ার।
এবার আপনাদের বলি এই টাওয়ারটার ব্যাপারে। এটার নাম হচ্ছে বেলফোর্ট টাওয়ার বা বেলফ্রিও বলে এখানের লোকেরা। তো এখানে 366টা স্টেপ আছে, যেটা দিয়ে আপনি যদি ক্লাইম্ব করে উঠতে পারেন ওপরে, দেন ইউ গেট টু সি আ স্টানিং ভিউ, এবং অলসো নর্থ সি দেখা যায়, বিকজ ব্রুজের শহরটা সমুদ্রের খুবই কাছে। এই বেলফোর্ট টাওয়ারের কনস্ট্রাকশন হয় ইন দ্য ইয়ার 1240 এবং এখানে আছে 47টা বেলস। আর এটা আমরা দাঁড়িয়ে আছি ক্যানেল ক্রুজ করার লাইনে। দেখুন কত লোকের লাইন পড়েছে পেছনে। আমরা অনেকের পেছনে দাঁড়িয়েছিলাম, তো অলমোস্ট 2টো বোট যাওয়ার পরে আমাদের বোট এসেছে। এই তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই এই সুন্দর ক্যানেল ক্রুজে। Tout le monde peut m'entendre, iedereen kan me horen. Alors maintenant c'est Sam et bienvenue à bord du bateau d'amour. Je peux vous demander d'écarter les mains à bord et rester assis pour éviter des accidents avec les pompes. So my name is Sam and welcome on the Love Boat. Can I ask you to keep the hands on board and stay seated to avoid accidents with the low bridges, okay? Dan mag ik u vragen de handjes aan boord te houden en te blijven zitten terwijl dat we varen. 20 meter hoog. Et à l'intérieur, on peut visiter Madonna avec enfant de Michel-Ange. So here in front of us, behind the trees, you're going to see the first building we have. It's the Church of Our Lady. The Church of Our Lady is one of the highest and biggest buildings we have here in Europe, made in bricks, 122 meter high. And inside you can visit Madonna with Child by Michelangelo. Church of Our Lady was also used for the movie The Monuments Men with George Clooney. So George Clooney was in the Church of Our Lady. I know. Wow. Okay. 16th and 17th century, the Kruger's Bridge. And you can also see the stalactites when you look up. De Wegenbrug is de Bonifatiusbrug, ook de Liefdesbrug genaamd. ব্রুকসে অনেক কিছুই খুব সুন্দর, তার মধ্যে আর একটা খুব সুন্দর অ্যাট্রাকশন হচ্ছে এই সোয়ান্সগুলো। 100টারও ওপরে সোয়ান্স আপনারা এখানে দেখতে পাবেন, যারা ফ্রিলি ঘুরে বেড়ায়, এবং এই বোট রাইডের সাথে তারা ভীষণভাবে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিয়েছে। বোটসগুলো সামনে এলে ওরা কি সুন্দর মুভ করে যাচ্ছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। এত ঘোরাঘুরি করার পর এবার যেটা আমাদের প্রচণ্ড জোরে পেয়েছে সেটা হলো খিদে। তো এখানে তো তেমন কোনো বেশি খাওয়ার অপশান পাওয়া যায় না, তো সেফ সাইড হচ্ছে পিৎজা, আর শান্তনু নিয়েছিল স্যামন লাজানিয়া। এই যে স্ট্রাকচারটা আপনারা এখন দেখছেন লেফটে কর্নারে, এটা হচ্ছে বেসিলিকা অফ দ্য হোলি ব্লাড। শোনা যায় জোসেফ অফ অ্যারিমাথিয়া হোলি ব্লাড কালেক্ট করে এখানে নিয়ে আসেন ফ্রম থিওরি অফ অ্যালসাস, অ্যান্ড দিস ওয়াজ বিল্ট ইন দ্য ইয়ার 1134। এবার চলুন, অনেক কিছু বললাম, ভিডিওটা শেষ করা যাক বেলজিয়ামের সবচেয়ে ফেমাস ওয়াফেল দিয়ে, যেটা খেতে খুবই ভালো ছিল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে আবার একটা ভিডিওতে। টাটা।